সিলেটের জাফলং ও ভোলাগঞ্জ এলাকায় টাস্ক ফোর্সের অভিযান অব্যাহত রয়েছে। শুধু পাথর নয়, অভিযান চলছে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধেও। গত 24 ঘন্টায় 3 জনকে কারাদণ্ড দিয়েছে প্রশাসন। লুটের ঘটনায় 150 জনকে অজ্ঞাত আসামি করে মামলাও হয়েছে। সাদা পাথর এলাকা পরিদর্শন করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক, বলেছেন চুরি বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সিরাজুমনি শুভ। সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত টানা চলে জেলা প্রশাসনের অভিযান। অভিযানে বালু ও পাথর বোঝাই 20টি নৌকা পিয়াইন নদীতে ডুবিয়ে দেওয়া হয়। একই সাথে বালু উত্তোলনের সাথে জড়িত 3 জনকে আটক করে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এই পর্যন্ত 8টি স্টিলের বড় নৌকা, আর 2টি ইঞ্জিনের কাঠের নৌকা, আর 10টি বার্কি নৌকা, আর 5টি বোমা মেশিন নদীতে ডুবিয়ে দিয়েছি। সাথে আমরা 3 জনকে আটক করেছি, আর এবং প্রতিজনকে 1 মাস করে জেল প্রদান করেছি। এদিকে চুরির পর উদ্ধার হওয়া পাথরের মধ্যে 25,000 ঘনফুট এরই মধ্যে জাফলং 0 পয়েন্টে প্রতিস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার। অন্যদিকে নানা বিতর্কের পর সম্প্রতি দায়িত্ব বুঝে নেওয়া সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম কোম্পানিগঞ্জের সাদা পাথর এলাকা পরিদর্শন করেছেন, যেন আর কোনো পাথর চুরি না হয় সেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাদা পাথরকে আগের রূপে ফিরিয়ে আনতে যা যা করা দরকার তাই করা হবে বলে আশ্বাস দেন তিনি। এখানে যে পাথরগুলো চুরি হয়ে গেছে ইমিডিয়েটলি সেটাকে রিস্টোর করা, এবং সেকেন্ডলি এখানে কারা কারা ইনভলভ কি ব্যবস্থা নেওয়া যায়, আর থার্ড ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে সেটার জন্য কি প্রিভেন্টিভ মেজার নেওয়া যায়, স্থায়ী সলিউশন করা যায় এটা, এবং যারা এই কাজটি করছেন তারা কেন করছেন সেটাকে আইডেন্টিফাই করা। সাদা পাথরের এই পুকুর চুরির ঘটনায় স্থানীয়দের মনে ক্ষোভ বিরাজ করছে। ভবিষ্যতে যেন এরকম অনাহুত পরিস্থিতি আর তৈরি না হয় সেই ব্যবস্থা চান তারা। সিরাজুম মনির শুভ, নাগরিক।